২০ বছর আগে টেস্ট অভিষেকের দিন যার হাত থেকে টেস্ট ক্যাপ পেয়েছিলেন সেই হাবিবুল বাশারের হাত থেকেই আয়ারল্যান্ডের বিপক্ষে সেকেন্ড টেস্ট শুরুর খানিক আগে মুশফিক পেলেন বিশেষ এক ক্যাপ। উপলক্ষ প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলকে পৌঁছে যাওয়া। বিশেষ সম্মাননা দিয়েছে বিসিবিও, আর সেখানে উপস্থিত ছিলেন এই ডানহাতি ব্যাটারের পরিবারের সদস্যরাও। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সকালটা তাই হয়ে রইল মুশফিকময়। মিরপুরে এদিন টস জিতে শুরুতে ব্যাট করতে নামে টাইগাররা। দুই ওপেনার জয় ও সাদমান স্টেডি ব্যাটিংয়ে গড়েন ৫০ রানের জুটি। তবে খানিক বাদেই ম্যাকব্রাইনের বলে ৩৫ রান করে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে আউট হন সাদমান। ২৬ নম্বর ওভারে আউট হন জয়। টিকতে পারেননি শান্তও, আউট হয়েছেন ৮ রান করেই। ৯৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে ট্র্যাকে ফেরাতে ক্রিজে এসেই মুমিনুলকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে রান তুলতে শুরু করেন শততম টেস্ট খেলতে নামা মুশফিক। দুজনে মিলে গড়েন ২১৪ বলে ১০৭ রানের জুটি। দলীয় ২০২ রানে ৬৩ করে মুমিনুল আউট হলেও থামেননি মিস্টার ডিপেন্ডেবল। লিটনকে সঙ্গে নিয়ে সচল রাখেন টাইগারদের রানের চাকা। 50 তো পেয়েছেনই, যতক্ষণে দিনের খেলা শেষ হলো ততক্ষণে তিনি দাঁড়িয়ে আছেন তার ১৩ নম্বর সেঞ্চুরি থেকে ১ রান দূরে। আর স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে গেছে ৪ উইকেট হারিয়ে ২৯২ রানে। ক্যারিয়ারের পরন্ত বেলায় দাঁড়িয়ে থাকা মুশফিক টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। এখন অবধি ৯৯ টেস্টে ৩৮-এর বেশি গড়ে রান করেছেন ৬,০০০-এর বেশি। ৫ নম্বরে অথবা তার নিচে ব্যাট করে টেস্ট ইতিহাসে ৩টি ডাবল সেঞ্চুরি হাঁকানো মাত্র তৃতীয় ব্যাটার তিনি। টাইগারদের জন্য টেস্টে কতটা স্পেশাল তিনি সেটা পরিষ্কার এই এক পরিসংখ্যানেই। শুধু তাই না, বৃহস্পতিবার আর ১ রান পেলেই তিনি গড়বেন শততম টেস্টে সেঞ্চুরি করার কীর্তি, যা এখন পর্যন্ত তার আগে করতে পেরেছেন কেবল ১০ জন ব্যাটার। আর এই এলিট লিস্টে আছে গ্রাহাম স্মিথ, রিকি পন্টিং, রুট আর ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটারদের নাম। আর এখন অবধি ব্যাটার হিসেবে যে নির্ভরতার লেগেসি মুশি তৈরি করেছেন সেটা টের পাওয়া গেল পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে মুমিনুল হকের কথায়। আমিও খুব বেশি অরিড না, কারণ উনি তো আপনার ১০০ করা আপনার ২০০ করা অভ্যাস আছে, তো আমিও জানি যে ওই জায়গায় উনি প্যানিক হয় না। ৯০ গেলে খুব প্যানিক কম হয় আল্লাহর মতে। বয়সটা ৩৮ পেরিয়ে গেছে। বাস্তবতা হলো টেস্ট ক্রিকেটের ফরম্যাটটা আর আগের মতো সোজা না মুশফিকের জন্য। তবুও ডিসিপ্লিনকে ট্রেডমার্ক বানিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে শততম টেস্ট খেলে যে স্ট্যান্ডার্ড এই উইকেট কিপার ব্যাটার সেট করলেন আগামীর জন্য, তার জন্য একটা ধন্যবাদ তিনি পেতেই পারেন। থ্যাংক ইউ মুশি ফর বিইং দ্য স্পেশাল ওয়ান। Ryan Ahmed, One Sports Desk.